এবারের বিশ্বকাপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা আগের যে কোনো বারের তুলনায় অনেক বেশি। তারকা মুসলিম ফুটবলারেরও ছড়াছড়ি। দেখে নিতে চাই কিভাবে কতগুলো মুসলিম প্রধান দেশ অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। সবচেয়ে বেশি 14 দেশ, প্রথমবারের মতো 14 দেশ কিন্তু অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে, এবং 3 দেশ বাদে বাকি 11টি এসেছে সরাসরি ভাবে বিশ্বকাপ কোয়ালিফাই করে। 3টি দেশ প্লে অফ খেলতে হচ্ছে 3টি দেশকে, তার মধ্যে রয়েছে তুর্কি, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা এবং লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ইরাক। তুর্কি 24 বছর পর তারা বিশ্বকাপ খেলছে, ইরাক খেলছে 40 বছর পর। এছাড়া বাকি অন্যান্য যে দেশগুলো দেখতে পাচ্ছেন, সৌদি, ইরান, কাতারের মতো দলগুলো, জর্ডান, তিউনিশিয়া, আলজেরিয়া, সেনেগাল, মিশর, এই সবগুলো দেশই কিন্তু তারা সরাসরি কোয়ালিফাই করেছে। এবার দেখে নিতে চাই শতকরার হিসেবে কতগুলো দেশ আসলে শতকরার হিসেবে মুসলিম দেশ তারা অংশগ্রহণ করেছে। যদিও এবার কিন্তু বিশ্বকাপে দেশগুলোর সংখ্যা বেড়েছে, অর্থাৎ 32 থেকে কিন্তু 48টা হয়েছে। তারপরও আপনি যদি শতকরা হিসাব দেখেন, লক্ষ্য করবেন যে 2022 সালে 18%, 6টি দেশ মুসলিম প্রধান দেশ খেলেছিল। সেই সংখ্যার হিসেবে, শতকরা হিসেবে সেটি 18.75% ছিল। কিন্তু আমরা লক্ষ্য করি 2026-এ এসে তার দ্বিগুণেরও বেশি বেড়েছে, অর্থাৎ 14টি দেশ কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তারা খেলছে, এবং তার পরিমাণটা কিন্তু শতকরা হিসাবে প্রায় 30%-এর কাছাকাছি। এবার দেখে নিতে চাই মুসলিম দেশের কোন মহাদেশ থেকে কয়টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অংশগ্রহণ করেছে, এবং শুরুতেই এশিয়া এবং আফ্রিকা, এই দুটো মহাদেশ থেকেই সবচেয়ে বেশি 6টি করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তারা অংশগ্রহণ করেছে। এশিয়ার মধ্যে সৌদি, কাতার, জর্ডান, ইরান, ইরাক, উজবেকিস্তান রয়েছে। আফ্রিকা থেকে নাইজেরিয়া, আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, মিশর এবং সেনেগাল, এবং সবচেয়ে কম তুর্কি, ইউরোপ থেকে তুর্কি এবং বসনিয়া। আমেরিকার কিন্তু আমেরিকার দুটি মহাদেশ রয়েছে, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। সেখানে যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নেই, তাই সেখান থেকে কোনো ধরনের কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কিন্তু আমরা অংশগ্রহণ করতে দেখছি না। এবার দেখে নিতে চাই ফুটবলারের সংখ্যা। এই 14টি দেশের বাইরেও স্পেন, ফ্রান্স এবং জার্মানির বেশ কিছু নোটেবল মুসলিম ফুটবলার রয়েছেন। দেখতেই পাচ্ছেন লামিন ইয়ামাল, মোহামেদ সালাহ, কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের 3 ফুটবলারকে আমরা লক্ষ্য করছি, ওসমান দেমবেলে, ইব্রাহিমা কোনাতে রয়েছেন। জার্মানি রয়েছেন জামাল মুসিয়ালা, অ্যান্টোনিও রুদিগার। এছাড়াও তুর্কির আর্দা গুলেরের কথা বলতে পারি আমরা। এডিন জেকো রয়েছেন বসনিয়া থেকে, সাদিও মানে আছেন সেনেগাল থেকে। এর বাইরে অনেকগুলো, আমি যদি বলি যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ইরাক কিংবা ইরান, সৌদি আরবের অনেকগুলো নোটেবল ফুটবলার কিন্তু রয়েছেন। এবার আমরা দেখতে পারি এবারের বিশ্বকাপে ফুটবলারের বাইরেও কোচদের 4 জন কোচ, মুসলিম কোচ 4টি দেশে তারা দায়িত্বে আছেন। আমরা লক্ষ্য করি মোহাম্মদ ওয়াহিব মরক্কোর তিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন, সাবরি লামেসি তিউনিশিয়া, জামাল সালামি জর্ডান, এবং আরদেশির ঘালেনই ইরানের যে রেতেগুই তিনি কোচ ছিলেন, তাকে স্থলাভিষিক্ত কিন্তু একজন মুসলিম কোচের মাধ্যমে আরেকজন কোচ স্থলাভিষিক্ত করেছেন। এবার আমরা দেখব যে বিশ্বকাপ জয়ী মুসলিম ফুটবলারের সংখ্যাটা এবার আমরা যদি লক্ষ্য করি, 1998 সাল থেকে 2018 সাল, এই সময়টাতে 1998 সালে জিনেদিন জিদানকে আমরা যদি বলি, জিনেদিন জিদান 1998 সালে একজন মুসলিম ফুটবলার হিসেবে ফ্রান্সের হয়ে তিনি বিশ্বকাপ জিতেছিলেন। ওসমান দেমবেলেরা সেই ফ্রান্সই আবার যখন 2018 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো, তখন কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, আদিল রামিরা 2018 সালে এসে তারা মুসলিম ফুটবলার হিসেবে ফ্রান্সের হয়ে তারা প্রতিনিধিত্ব করেছেন এবং চ্যাম্পিয়ন হয়েছেন। মাঝে জার্মানি 2014 সালে মেসুত ওজিলের কথা বলতে পারি, সামি খেদিরার কথা বলতে পারি, তারা কিন্তু জার্মানির হয়ে 2014 সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন।